আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রায় 4 মাসের সংঘাতের পর অবশেষে যুদ্ধবন্ধের প্রাথমিক কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে আমেরিকা ও ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে আবারও নিরাপদে তেল পরিবহন শুরু হবে। তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনও প্রকাশ না হয় ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাত নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কয়েক মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তান জানিয়েছে, শুক্রবার জেনিভায় আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পর শুরু হবে 60 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা। 4 মাস ধরে চলা সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতার পর অবশেষে আলোচনার টেবিলে আমেরিকা ও ইরান। দুই দেশের মধ্যে একটি প্রাথমিক শান্তি কাঠামোতে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামানোর ঘোষণা এলেও এখনও প্রকাশ করা হয়নি চুক্তির বিস্তারিত শর্ত। ট্রাম্পের দাবি, এই সমঝোতা শুধু আমেরিকা ও ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য শান্তি ও নিরাপত্তার নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী আবার খুলে দেয়াকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন তিনি। যুদ্ধের সময় এই সমুদ্রপথে অচলাবস্থা তৈরি হয় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বড় উদ্বেগ দেখা দেয়। বেড়ে যায় তেলের দাম। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোর উপর থাকা আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা হবে। তবে বিশ্লেষকদের মতে আপাতত যুদ্ধ বন্ধ হলেও মূল বিরোধগুলো এখনও সমাধান হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, ব্যালিস্টিক মিসাইল এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব নিয়ে কঠিন আলোচনা এখনও বাকি। এই সমঝোতার পেছনে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, কয়েক মাস ধরে আমেরিকা ও ইরানের মধ্যে যোগাযোগ স্থাপনে কাজ করেছে ইসলামাবাদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যখন চরমে ছিল, তখন দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি কূটনৈতিক পথ তৈরির চেষ্টা করে পাকিস্তান। এপ্রিল মাসে আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয় ইসলামাবাদে। এরপর থেকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ট্রাম্প প্রশাসন এবং ইরানের নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদানে ভূমিকা রাখেন। পাকিস্তানের দাবি, তাদের লক্ষ্য ছিল শুধু যুদ্ধ থামানো নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যেখানে দুই প্রতিদ্বন্দ্বী দেশ সরাসরি আলোচনায় ফিরতে পারে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা সই হওয়ার কথা। সেখানে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। চুক্তি সইয়ের পর শুরু হবে সবচেয়ে কঠিন ধাপ, 60 দিনের বিস্তারিত আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এই আলোচনায় দুটি প্রধান বিষয় থাকবে: পারমাণবিক কর্মসূচি এবং আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে অতীত অভিজ্ঞতার কারণে দুই দেশের মধ্যে আস্থার সংকট এখনও বড় বাধা বলেও মনে করেন তিনি। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়টি এখনও তেহরানের কাছে বড় অবিশ্বাসের কারণ। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, ইরানকে নিশ্চিত করতে হবে তাদের পারমাণবিক কর্মসূচি কখনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার হবে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, শান্তির পথে বড় অগ্রগতি হলেও এখনও গুরুত্বপূর্ণ অনেক বিষয় সমাধান করা বাকি। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে, সেটি আলোচনার অন্যতম কঠিন বিষয় হতে যাচ্ছে। একই সঙ্গে ইরানের ওপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিদেশে আটকে থাকা বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের বিষয়েও আলোচনা হবে। আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন, ইরান চুক্তির শর্ত পূরণ করলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় বিবেচনা করা হবে। তবে এই সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েলে, কারণ ইসরায়েল সরাসরি আমেরিকা ইরান আলোচনার অংশ ছিল না। ইসরায়েলের দাবি, শুধু পারমাণবিক ইস্যু নয়, ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং হিজবুল্লাহ সহ আঞ্চলিক মিত্রদের সহায়তার বিষয়টিও সমাধান করতে হবে। ইরান ও পাকিস্তানের দাবি, এই সমঝোতার আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ হওয়ার কথা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছে, নিজেদের নিরাপত্তার প্রশ্নে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহর হুমকি থাকলে লেবাননে অভিযান বন্ধ করার কোনো নিশ্চয়তা নেই। এর ফলে আমেরিকা ইরান সমঝোতার সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে আঞ্চলিক সংঘাত নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকদের মতে, এই চুক্তি আপাতত যুদ্ধবন্ধের সুযোগ তৈরি করেছে, কিন্তু স্থায়ী শান্তির জন্য প্রয়োজন
কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত। আগামী 60 দিনের আলোচনা ঠিক করবে ট্রাম্পের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায় শুরু করবে নাকি পুরনো অবিশ্বাস আবারও সংঘাতে ফিরিয়ে আনবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।